নমস্কার বন্ধুরা, কৃষি সুরক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেগুন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সবজি, যা সারা বছর চাষ করা হয় এবং কৃষকের মধ্যে নিয়মিত আয়ের একটি বড় উৎস। কিন্তু বেগুন চাষে ভাইরাসজনিত রোগ হলে খুব অল্প সময়ের মধ্যে গাছ দুর্বল হয়ে পড়ে এবং ফলন মারাত্মকভাবে কমে যায়। গত 2 বছর ধরে এই রোগের সমস্যা মারাত্মকভাবে বেড়েছে। আগে থেকে ব্যবস্থা না নিলে ফলন 80 থেকে 90% পর্যন্ত কমে যাচ্ছে, আবার কোথাও কোথাও পুরো ফসলই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা বেগুনের এই ভাইরাস ঘটিত রোগের সম্বন্ধে আলোচনা করব ও তার সমাধান নিয়ে বলবো। বেগুন গাছে ভাইরাসজনিত রোগ হলে প্রথমে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। ভাইরাস গাছের খাবার তৈরি করার প্রক্রিয়া নষ্ট করে দেয়। এর ফলে গাছের বাড় বৃদ্ধি হয় না ও গাছ ছোট হয়ে যায় এবং গাছের গাঁটের দূরত্ব কমে যায়। পাতাগুলো ছোট, মোটা, চামড়ার মতো শক্ত হয়ে যায় এবং পাতার কিনারা ভিতরের দিকে কুঁকড়ে যায়। পাতায় হালকা গাঢ় সবুজ অথবা হলুদ সবুজ রঙের মোজাইক বা ছোপ দাগ দেখা যায়, যাকে আমরা ক্লোরোসিস বলি। শিরাগুলো অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায় এবং পাতার স্বাভাবিক আকার নষ্ট হয়। সালোকসংশ্লেষ কমে যায় ও পাতার খাবার তৈরি করা প্রবণতা নষ্ট হয়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ফুল ফল আসা একেবারে কমে যায়। যে ফলগুলো ধরে সেগুলো আকারে ছোট, শক্ত ও কুঁকড়ে যায় এবং বাজারে বিক্রির অযোগ্য হয়। ভাইরাস রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর কোনো সরাসরি ওষুধ নেই, তাই ভাইরাস নিয়ন্ত্রণের মূল কৌশল হচ্ছে বাহক পোকা দমন। এই পোকা ছড়ানোর প্রধান বাহক পোকাগুলি হলো সাদামাছি, জাব পোকা, লিফ হপার ও চিরুনি পোকা। এদের নিয়মিত পর্যবেক্ষণ করে দমন করা খুবই জরুরি। চাষের শুরুতে অবশ্যই রোগমুক্ত ও সুস্থ চারা ব্যবহার করতে হবে। তাই চারা তৈরি করতে হবে মশারি বা নেটের ভিতরে, না হলে বাহক পোকা চারা অবস্থায় গাছে হুল ফুটিয়ে এই রোগের জীবাণু ছড়িয়ে দেবে এবং সেই আক্রান্ত চারা পরে মূল জমিতে ভয়ঙ্করভাবে রোগ ছড়াবে। এরপর মূল জমিতে বেগুন লাগানোর 2 থেকে 3 সপ্তাহ আগে জমির আল বরাবর 3 থেকে 4টে লাইন ভুট্টা লাগাতে হবে বর্ডার হিসাবে, যাতে বাহক পোকা আটকানোর জন্য। জমিতে বেগুন লাগানোর পরে হলুদ ও নীল রঙের স্টিকি ট্র্যাপ বা আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে, তাহলে বাহক পোকাগুলো হলুদ ও নীল রঙে আকৃষ্ট হয়ে মারা যাবে। আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে নষ্ট করতে হবে বা মশারি দিয়ে ঢেকে দিতে হবে, না হলে আক্রান্ত গাছ থেকেই পুরো জমিতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। জমি ও জমির চারপাশ সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, কারণ আগাছা ভাইরাস ও পোকার বিকল্প আশ্রয় হিসাবে কাজ করে। সুষম মাত্রায় সার প্রয়োগ এবং সারের সঙ্গে মিশ্র অনুখাদ্য, যেটা মোমোবিন বা অ্যাগ্রোমিন বা সাউমিন নামে পাওয়া যায়, ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সবশেষে বলা যায় রাসায়নিক ওষুধ ইমিডাক্লোপিড 17.8 SL, যেটা কনফিডার বা অ্যাডামার নামে পাওয়া যায় 0.75 ml, বা ফ্লোনিকামিড 50 WP, যেটা উলাল্লা নামে পাওয়া যায়, থায়োমিথাক্সাম 25 WPG, যেটা একতারা, বা করুজার নামে পাওয়া যায় 0.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে মূল জমিতে ও ভুট্টার বর্ডারে। সবশেষে বলা যায় নিয়মিত মাঠ পরিদর্শন, সচেতন ব্যবস্থাপনার মাধ্যমে বেগুনের ভাইরাস রোগ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। কৃষি সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে নিচে কমেন্ট করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও কৃষি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।